এখন অলৌকিক শতাব্দী শুরু হয়েছে, অলৌকিক রিজিক আসবে ইনশাআল্লাহ। অলৌকিক রিজিক আসবে, এমন রিজিক আসবে। আমি তো বললাম 2024 থেকে 2046-এর মধ্যে গোটা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আর টাকা কেউ নেবে না, স্বর্ণ কেউ নেবে না, রূপা কেউ নেবে না, জায়গা জমি গাছ গাছালি বাগান কেউ নেবে না। কি করবো ভাই, আমার ঘরেই তো কত কোটি টাকা পড়ে আছে, খাবার লোক নেই, বাগানে আম পচে পচে পড়তেছে, হাঁটু সমান হয়ে গেছে, কে খায়? বাজারে নিলে কে কিনবে? এমন বরকত আল্লাহ দিয়েছেন, ঘরে ঢাললে বাইরে পড়ে, কে খায় কাঠটা? ويفيض المال حتى لا يقبله أحد। সহিহ বুখারী কিতাবুজ যাকাতের হাদিস, কিতাবুল ঈমানের হাদিস, এটা মুসলিম শরীফও আছে। এমন সম্পদের বন্যা বইবে, সম্পদ কেউই নেবে না। সামনে কাউকে কোরআন বিরোধী কথা বলতেও দিব না, মায়ের খাওয়াই দেবো আল্লাহরে দিয়া, খালি উপরে তুলমু হাত দুইখান, মার খাইয়া কই যাবি। বাংলাদেশের এক এমপির কণ্ঠ বন্ধ হয়ে গেছে, আজকে কাহিনীটা শুনলাম। নাম করা, খুব নাম করা, ফ্যাসিবাদের আমলে একজন খতিবকে, ঢাকার একজন খতিবকে থাপ্পড় দিছিল, গালিগালাজ করে একজন খতিবকে থাপ্পড় দিছিল। খতিব উপরের দিকে আল্লাহ কই একটা ডাক দিছিল, কয়েক মিনিট পরেই ওর কণ্ঠটা আল্লাহ বন্ধ করে দিয়েছে। মানুষ জানে না সেই এমপি সেই মন্ত্রীর কোনো কথা নাই কেন। ইতিহাস হলো এটা, ইতিহাস হলো এটা। কোরআন কি লৌকিক না অলৌকিক? অলৌকিক, মিরাকল, মিরাকল, এটা মুজিজা। লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। কোরআনের মতো একখান কোরআন সমগ্র জিন মানব জাতি মিলে, পৃথিবীর সমস্ত কম্পিউটার, তোর ন্যানো প্রযুক্তি সবকিছু একসাথ করলেও বানাইতে পারবে? কোরআন নিয়ে যারা রাজনীতি করে তারাও অলৌকিক হয়ে যায়। আমি যে কোরআনের বক্তৃতা করি অলৌকিক, আমি, আপনি শুনেন, আপনি অলৌকিক। কোরআন নিয়ে যারা হাফেজ হয় এরা অলৌকিক সব। এদের শক্তির আপনি কল্পনাই করতে পারবেন না, এদের ক্ষমতাটা কি। একটু আগে গাড়িতে ড্রাইভার, আমার পিএস, ক্যামেরাম্যান এদের সাথে একটু গল্প করতেছিলেন যে দেখ, কালকে যশোরে সেই দুপুর থেকে রাত 10টা পর্যন্ত, 10:30 বেজে গেছিল কালকে আসতে। মাহফিল করলাম, করে বীর দল হয়ে আবার ঢাকা ফেরত গেলাম। ঢাকা ফেরত গিয়ে সারা দিন কাঁদার খাটনি কাটলাম, স্কুল নিয়ে, মাদ্রাসা নিয়ে, বিভিন্ন বিদ্যালয়। আবার এখানে আসলাম, কই শরীরটা তো আল্লাহ খুব ভালো রেখেছে। ড্রাইভার বলল ঠিকই, আমি তো আগে অনেক ড্রাইভিং করেছি, অনেক মালিকদেরকে নিয়ে চলেছি, কত ক্লান্তি শ্রান্তি, অসুখ বিসুখ, সর্দি ঠান্ডা, আর এই যে মাহফিলে আসতেছি, কোরআনের মাহফিলে, আলহামদুলিল্লাহ, মনে হয় যেন মানে কোনো পরিশ্রমই নাই। অলৌকিক, এগুলি কি অলৌকিক। লৌকিক কোনো ক্ষমতা নিয়ে আমাদের সামনে দাঁড়াইও না কেউ, শেষ হয়ে যাইবা ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? লৌকিক কোরআনে, অলৌকিক কোরআনের অলৌকিক শতাব্দী এখন চলছে ইনশাআল্লাহ, ঠিক না? আমাদের সব মেয়েরা এখন বোরকা পরবে, সব মেয়েরা বোরকা পরবে ইনশাআল্লাহ। কারণ বেঈমানরা, আমার ছোট ভাইকে বলেছিল 5ই আগস্টের আগে যে কাজী ইব্রাহিম যাতে আর বাংলাদেশ শব্দের নামও না নেয়, এই দেশটার নাম না নেয়। ও যদি বিমানবন্দরে আসে আমরা ওখান থেকে গুম করে দেব। আর
এই আন্দোলন দমনের পরে সারা বাংলাদেশ জুড়ে একটা বোরকাও থাকবে না, ফেসিবাদীরা বলছিল। এই জন্য আমাদের ঘোষণা, সারা বাংলাদেশ জুড়ে বোরকা ছাড়া কোন নারী ইনশাআল্লাহ ঘরের বাইরে হবে না। নারীরা নিজেরাই নিজ পছন্দে ইনশাআল্লাহ বোরকা নিচ্ছে কিনা বুঝ এসে গেছে। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসি যে আমার 2 আঙ্গুলের মাঝখানে বান্দাদের হৃদয়, যেদিকে চাই ওই দিকে নেই, ঠিক না? ওরা ইউটিউব দিয়া, টেলিভিশন দিয়া, পত্রপত্রিকা দিয়া, ফেসবুক দিয়া বেঈমানের দিকে টানে, আর আল্লাহ আকাশ থেকে 2 আঙ্গুলের মাঝখানে একটু ঘুরাই দেয়, একটু ঘুরাই দিছে। খালি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে গেছে এখন জাহাঙ্গীরনগর আলিয়া মাদ্রাসা, একটু ঘুরাই দিছে। কুলুবুল ইবাদি বাইনা আসবাইন মিন আসাবির রহমান, সকল বান্দাদের, সকল ছাত্রছাত্রীর, সকল আলিম ওলামা জনগোষ্ঠী, সবার হৃদয়গুলি কিন্তু তাদের কাছে নাই। আমার হৃদয় আমার কাছে নাই, আমার মনের নিয়ন্ত্রণ আমার কাছে নাই। নিয়ন্ত্রণ যদি থাকতো তাহলে ডিপ্রেশনে, টেনশনে, মনের জ্বালায় প্রতি বছর 14 থেকে 15 লক্ষ লোক আত্মহত্যা কেন করে? মন আপনার হাতে নাই। মন কার হাতে? আল্লাহ 2 আঙ্গুলের হাতে। আল্লাহ আমাদের বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুলের ছাত্রদের মনটা ছিল টিকটকের দিকে, ওখান থেকে একবার ঘুরাই দিছে সোজা ইসলামের দিকে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হ্যাঁ, ইউসাররিফুহা কাইফা ইয়াশা, যেভাবে চান ঘুরাই দেন, যেভাবে চান ঘুরাই দেন। এখন অলৌকিক শতাব্দী শুরু হয়েছে, অলৌকিক রিজিক আসবে ইনশাআল্লাহ। অলৌকিক রিজিক আসবে, এমন রিজিক আসবে। আমি তো বললাম 2024 থেকে 2046-এর মধ্যে গোটা পৃথিবী মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। তখন আর টাকা কেউ নেবে না, স্বর্ণ কেউ নেবে না, রূপা কেউ নেবে না, জায়গা জমি, গাছ গাছালি, বাগান কেউ নেবে না। কি করবো ভাই? আমার ঘরেই তো কত কোটি টাকা পড়ে আছে, খাবার লোক নেই, বাগানে আম পচে পচে পড়তেছে, হাঁটু সমান হয়ে গেছে, কে খায়? বাজারে নিলে কে কিনবে? এমন বরকত আল্লাহ দিয়েছেন, ঘরে ঢাললে বাইরে পড়ে, কে খায় কাঠটা? ওয়াফিদুল মালু হাত্তা লা ইয়াকবালহু আহাদ, সহিহ বুখারী কিতাবুজ যাকাতের হাদিস, কিতাবুল ঈমানের হাদিস, এটা মুসলিম শরীফও আছে। এমন সম্পদের বন্যা বইবে, সম্পদ কেউই নিবে না, সম্পদ কেউই নিবে না। আরে ভাই, ইসলাম হলো, কোরআন হলো খাবারের যন্ত্র। খাইতে চাইলে কোরআন, না খাইতে চাইলে ভাই তুমি অন্য বই পড়ো। যদি খাইতে চাও দুনিয়াতে, কবরে, হাসরে, আখিরাতে, অনন্ত লোকে, তাহলে কি লাগবে? এটা খাবারের বই, এটা কি রিজিকেরও বই, এটা আইনের বই, এটা রহমতের বই, এটা শেফার বই, শেফার কিতাব, হেদায়েতের কিতাব। এটা গুণের তো কোনো শেষ নাই, কিন্তু এটা খাবারেরও কিতাব। কেমনে? মা বাবা দেখলো পুত একটা আছে, পুত এটারে ইংলিশ মিডিয়ামে দিছে, পড়ে না, ফেল করছে। তারপরে এনে বাংলা মিডিয়ামে দিছে, তাও ফেল করছে, পড়ে না। জেলা স্কুলে দিছে, সেখানেও ফেল করেছে, পড়ে না, হয় না। শেষ মা বাবা বসে চিন্তা করতেছে, আচ্ছা পোলা এটা নিয়ে করবা কি? তো মা কইলো, এক কাজ করো না, ওই যে হাফিজি মাদ্রাসা দিয়ে দাও, তো খাইয়া বাঁচুক। ঠিক না বে ঠিক? কারণ মায়ের ধারণা কেমনে তৈরি হয়েছে? মায়ের ধারণা তৈরি হলো কেমনে? গ্রামের
একজনের এক ছেলে হাফেজ হয়ে আছে, সেই হাফেজ, ছোট্ট বাচ্চা হাফেজ। এই ঘরের চাচি একদিন দাওয়াত দেয়, ওই ঘরের চাচি একদিন দাওয়াত দেয়, ওই জেঠি একদিন দাওয়াত দেয়, প্রতিবেশী দাওয়াত দেয়, ও মায়ের ঘরে খাওয়ারও সময় নেই। এইটা রিজিকের কিতাব। কিসের কিতাব? ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা খুব বদান্যতা ভরা দানবীর কোরআন, দানশীল কোরআন। কারিমের এক অর্থ হইল দানশীল, না চাইতে দেয়, যে না চাইতে দান করে, যে তাকে বলা হয় করিম। লা কোরআনুন করিম, সর্বসৌন্দর্যে সৌন্দর্য মণ্ডিত এই কোরআন। কোরআনের শিশুরা কি বরকতময়, আল্লাহু আকবার। নবীজির কাছে তখনও কোরআন আসে নাই, উনি শিশু, কিন্তু সামনে আসবে। মা হালিমা গেছেন, বাচ্চা একটা উনি নেবেন, দুধ পান করাবেন, কিছু টাকা পাবেন। তো নবীজির ঘরে গেছেন, ওনাকে দেখছেন, ওনার তো বাবা নাই। তো মা হালিমা ওনার স্বামী চিন্তা করলেন, বাবা নাই, তাহলে টাকা দিবে কে? এই শিশু আমরা দুধ খাওয়াইলে তো পয়সা পাবে না, চলে গেছেন। বাবাওয়ালা একটা শিশু নেবে, সারা কোরাইশ ঘুরে পাইলেন না। মা হালিমা বললেন যে তাহলে যাক, ওই এতিম বাচ্চাটাকে নিয়ে যাই। এটা কিন্তু ভবিষ্যতে যে কোরআনের শিশু হবে উনি তো জানতেন না। তো নিলেন বুকে, নেওয়ার সাথে সাথে বুকে দুধ ছিল না, দুধের জোয়ার বয়ে গেল। তাহলে কোরআন কি খাওয়ার কিতাব নাকি না খাওয়ার কিতাব? আরে বাঙালিরা বুঝলি না, বাংলাদেশিরা স্কুল কলেজ বানাইয়া সব পড়ে, আল্লাহর কোরআন পড়ে না। পোড়া কপালিলা। কেউ দাওয়াত দেয়, এগুলি দাওয়াত দেয়। হ্যাঁ, আমি কেন দাওয়াত পাইলাম আপনাদের এত সম্মানের? আমার কি কোনো কি এক্সট্রা আলাদা কোনো বুজুর্গি আছে? শুধু এই কোরআন, শুধু কি এই কোরআন। যে আপনারা কি সুন্দর রান্না করেছেন, বিয়ের বাড়ির মতো রান্না, প্রতিটা মাহফিলে বিয়ের বাড়ির মতো রান্না করে, ঠিক না? আমি আমার যারা সাইডম্যান তাকে হাসতে হাসতে আসি, চলো বিয়ের বাড়িতে যাই। কোরআনের বিয়ের বাড়ি, কোরআনের জিয়াফত বাড়ি, আইরে সুবহানাল্লাহ। বাংলাদেশের যখন প্রতিটি ঘরে ঘরে আল্লাহর কোরআন চলে আসবে, কি যে করবেন আপনারা আল্লাহ জানে। কই রাখবেন টাকা পয়সা, আমি তো দিশা পাইতেছি। কই থুইবেন টাকা পয়সা? এক সময় যখন এই বাংলাদেশে কোরআন ছিল, ঘরে ঘরে কোরআন পড়তো, হায় রে বাংলাদেশের সম্পদ, টাকায় 8 মণ চাল পাওয়া যেত এই দেশে। কোরআন শায়েস্তা খান আমলে, ঠিক না? টাকায় 8 মণ, গল্প না। ব্রিটিশরা এই বাংলাদেশ দখলের পর গোটা বিশ্ব দখল করেছে বাংলাদেশের টাকা দিয়ে। ব্রিটিশের ব্যাংক অফ ইংল্যান্ড লিকুইডিটি ছিল না, পুঁজি ছিল না। বাংলাদেশ দখলের পরে ওইটা বিশাল একটা বিশ্ব ব্যাংকে পরিণত হয়। ইতিহাস তো বলতে হবে, এগুলি তো ইতিহাস, সত্য ইতিহাস। বাংলাদেশের মসলিন কাপড় সারা বিশ্বের রাজা বাদশারা পরত, সুলতান সুলেমানরা পরত, তুরস্কের সুলতানরা পড়তো। এটা সেই দেশ। কোরআনের বরকত, কিসের বরকত ছিল? আমার এক বশিকপুর গ্রামে, আমার গ্রামে 1600 আলেম এই কোরআনের জন্য। কার কপাল আছে? কত নেতা নেত্রী সরকার ধইরা নিয়ে জেলে পৌঁছায় ফেলাইছে, একটা মিছিলও বাইরে নেই, ঠিক না? ঠিক। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওই যে কোরআনের যে উনি সালাত পড়াও না রে, উনি যে কোরআনের মানুষ। নবীর প্রতি আল্লাহুম্মা সাল্লি আলা কেন বলতেছ? কারণ কি নিয়ে আইছে? দুরুদ পাওয়ার মতো কিতাব নিয়ে আইছে উনি, সালাম পাওয়ার মতো কিতাব নিয়ে আসছে উনি। সাইদি সাহেবের মতো মানুষ, আলহামদুলিল্লাহ। দিন যত যাবে এই কোরআনের পাখি যাদেরকে হত্যা করা হয়েছে, এদের ইতিহাস কিয়ামত পর্যন্ত অমর ইতিহাস হয়ে থাকবে এই বাংলাদেশ, ইনশাআল্লাহ। তাহলে এটা কিসের কিতাব?
এটা খাবারের, খালি হেদায়েতের কিতাব না। খাবারের কথা শুনলে সবার আগ্রহ একটু বেড়ে যায়, এই জন্য খাবারের কথা কইলাম। আলহামদুলিল্লাহ, জেলখানায় যে কি খাইছি আপনারা তো জানেন না। আমার জীবনে এত সুস্বাদু খাবার আর কোথাও খাই নাই। হারামিরা শুনলে আবার তো কি ব্যাপার, উনি জেলখানায়? কোরআন পড়ছি মাঝে মধ্যে 22 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা কোরআন পড়ছি। সেই যে জেলখানায় একটা, আমি 36 দিনে কোরআন হাফেজ হয়েছিলাম 1993 সালে, 36 দিনের হাফেজ। সেই 36 দিন আবার ফুল 36 দিন না, 3-4 ঘন্টা কামিলে ক্লাস নিয়েছি, নিজে রান্না করে খেয়েছি, বাজার করেছি, এরকম 36 দিন হিসাব করলে 25-26 দিন হয়তো পেয়েছিলাম। ওই সময় আমি এই 30 পারা ফুল কোরআনের হাফেজ। আর জেলখানা যেটা পেলাম, প্রতি 7 দিনে কোরআন খতম করার একটা তৌফিক পেয়ে গেলাম। সেই যে শুরু করেছি আজও চলছে। আজ ওই গাড়িতে বসে প্রায় 7 পারা পড়ে শেষ করছি। জীবন জাকাত থাক। কিসের জীবন মিয়া? কোরআনে তো হায়াত, কোরআনে তো জীবন, কোরআনের প্রত্যেকটা বিধান একটা জীবন, জীবিত। বোরকা একটা জীবিত জিনিস, এটা মরা জিনিস না। মা আমাত আল্লাযীনা ইউহয়ুনা মা আমাতান নাস মিন সুন্নতি। নবীজি সুসংবাদ দিচ্ছেন আমার ওই উম্মতের জন্য, ওই উম্মতের আমার ওই ভাইদের জন্য সুসংবাদ, যারা আমার ওইসব সুন্নতকে জীবিত করে দেয়, যেসব সুন্নতকে মানুষরা মেরে ফেলেছে। আপনি আপনার ঘরে 2টা মেয়ে আছে, 2টা মেয়ের উপরে পর্দা ফরজ কিনা? পর্দা ফরজ, স্কার্ফ ফরজ, জিলবাব, বোরকা যায়, শালীন ড্রেস ঢাকা ফরজ। আপনি এটা দিচ্ছেন না, তাদেরকে এমনি সাধারণ খোলামেলা পাঠিয়ে দিচ্ছেন। আপনি ইসলামের একটা হিজাবকে হত্যা করেছেন। আচ্ছা, হত্যা কিসের হয়? জিন্দা জিনিসের হয় না মুর্দা জিনিসের? তাইলে নবীজি আমাতান নাস মিন সুন্নতি, আমার সুন্নত মেরে ফেলছে। তাহলে প্রত্যেকটা সুন্নত একটা জীবিত জিনিস, প্রত্যেকটা সুন্নত একটা কি জীবিত জিনিস। এক লোক বড়শি পাইতেছে নদীর কূলে, মাছ ধরতেছে, পিছনে পাহাড়, ওর মাথায় টুপি, নবীজির সুন্নতি টুপিটা আছে। পানিতে ওরে কুমিরে এই নিচে ওরে খাবে, আর পাহাড় থেকে একটা টাইগার, একটা বাঘ আসছে, ওরে খাবে। টাইগারে দিছে ঝাঁপ, কিন্তু টুপির নিচে যে ফাঁকা, ওইটা বাঘে টের করতে পারে না। ওই ঝাঁপ দিয়ে টুপি নিয়ে ওই পানি পড়ছে, আর অমনে কুমিরে ওরে ধরছে, আর ওই লোক দিছে দৌড়। হায় হায় রে, আমার এর টুপি আজকে আমার জীবন বাঁচাইল। নবীর সুন্নাত জিন্দা না মুর্দা? জিন্দা। আল্লাহু আকবার। পুরা ইসলাম একটা জীবিত জিনিস, পুরা কোরআন একটা জীবিত জিনিস। আপনি ঘুমের আগে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আপনি দোয়াটা পড়লেন, একটা জিন্দা জিনিস, জীবিত জিনিস, মুখে অন্তরে দেহে মেখে আপনি ঘুমে যাচ্ছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দোয়া জীবিত। লিয়াহইয়া মান হাইয়া আম বাইয়িনাহ, কোন সূরায় আছে? অথবা বলি লিয়ুনজিরা মান কানা হাইয়া, সূরা ইয়াসিনে আছে না? যে জীবিত, কোরআন তারে জীবিত করবে, যাতে করে এই সুস্পষ্ট জীবিত দলিল দিয়া লিয়াহইয়া, মানুষ জীবিত হয়ে যায়। আমার বয়স এখন 65, আমার বয়স এখন কত? 65 বছর বয়স। আমি 40 বছর শিক্ষকতা করেছি। তা ওই 2-4 ঘন্টা করার শিক্ষকতা না, সকালে বসছি বোখারে নিয়ে রাত 1:30টায় শেষ করছি।
সেই রকম শিক্ষকতা করা একটা মানুষ আমার দেখলে কি মনে হয় খুব একবারে বুড়া থুড়া হইয়া শেষ হয়ে গেছে এরকম? হ্যাঁ, পুরান গাড়ি খুব মজবুত, ঠিক না? আর কোরআনের কারণে এটা হয়েছে। এটা কোরআন, কইলাম না যে জেলখানায় গিয়া 22 ঘন্টা আল্লাহ কোরআন পড়াইছে। যার রিজিক আল্লাহ খাওয়াইছেন হিসাব করছি মাসে 27,000 টাকা পড়ছে। মাসে কত? 27,000 টাকা পড়ছে খরচ প্রতি মাসে, কোনো মাসে কমে নাই। আমি জেলখানায় গিয়া চোখে দেখলাম কোরআন যে খাবারের কিতাব। কোরআন পড়ছি আর খেজুরের অভাব নাই, কিশমিশের অভাব নাই, বাদামের অভাব নাই, পানির অভাব নাই, তারপরে মাছের কোনো অভাব নাই। 1 কেজি ইলিশ মাছ কিনে আনতো 8,000 টাকা দিয়া। হিন্দুদের দুর্গা আছে না, ওরা গাদার উপরে দুর্গারে বসায়। যতক্ষণ দুর্গার উপরে, গাদার উপরে দুর্গা থাকে, বড় বড় সাগর কলা, আপেল, নাশপাতি সব খাওয়ায়। কারণ পিঠে কি আছে? দুর্গা আছে। ওরা ভক্তি করে, ওটা ভুল, শিরিক, কিন্তু ওরা মনে করে যে ওটা সত্য। তাদের ভক্তির একটা জিনিস ওর এই গাদার পিঠে থাকার কারণে দুনিয়া সব ফলমূল খাওয়া। যেই দুর্গা পিঠ থেকে ফেলাই দেয় আর গাদারে কেউ জিজ্ঞাসাই করে, বুঝেন না? মুসলমান যেদিন কোরআন নিয়েছিল, সারা বিশ্বের রাজা বাদশারা স্বর্ণের উপহার নিয়ে নিয়ে তাদের কাছে আসত এই কোরআন। আর যেদিন মুসলমানরা কোরআন ফেলে দিছে, সেদিন ভিক্ষা করতে যায়, আমেরিকা যায়, ইউরোপে যায়, চীনের কাছে যায়, অমুক তমুক যায়। ঠিক না বে ঠিক? আমাদের গত শতাব্দী যত নেতা ছিল সব ভিখারি, সব ভিক্ষুক, ঠিক না? ইনশাআল্লাহ ভিক্ষার জলি ফেলাই দিছি। এইবার নিছি খাবারের বক্স, নাকি? ইনশাআল্লাহ খাইয়া কুলাবেন না আল্লাহর রহমতে। কোরআনের ভোটটা দিয়েন। আপনারা হয়তো ভাববেন আমি তাহলে কি কোনো দল করি, আমার কি কোনো দলীয় কোনো বক্তব্য দিচ্ছি না। কোরআন এটা দলীয় না। কোরআনে যারা রাজনীতি করে তারা কেউ আসলে দলীয় মন নিয়ে এটা করে না। ওদের মিশন হলো গোটা মানব জাতি নিয়ে সবাই আসে কোরআনের দিকে, ঠিক না? আমি যখন বলি কোরআনকে ভোট দিয়ে, তখন অন্য রাজনৈতিক দলদের এখানে দুঃখিত হওয়ার কোনো কিছুই নেই। কেন আমি তাদেরকেও বলছি তোমরাও আসো, তোমরাও লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এই কোরআন দিয়েছি গোটা বিশ্বের জন্য, সে জ্ঞান দিয়ে সবাইকে জাগিয়ে তুলবে, ঘুমের মানুষগুলিকে জাগিয়ে তুলবে, সতর্ক সচেতন করে তুলবে। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, আপনি কোরআনকে ভোট দেন আর না দেন, কোরআন এক ভোটে, এক মালিকের ভোটে চলে আসবে, কারো ভোট লাগবে না। ভোট চাইতেছি আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। আমরা আপনাদের কাছে ভোট চাইতেছি কিসের জন্য? কোরআন আপনার ভোটের মুখাপে কি হইলে কোরআন জীবনও নাজিলে হইতো না দুনিয়াতে, কেউ ভোটও দিত না, কোরআন আসতে পারতো না। এটাকে ভোট দিয়ে আইছে। ইমাম মাহদি যে বিশ্ব নেতা হবেন, ভোট দিয়ে হবেন? মান ইয়া না মান, মাই তেরা মেহমান। তুই মানবি না, তোর ঘরের দুয়ার ভাঙ্গে ঢুকবো আমি, ঠিক না? তা আমরা কোরআনের পক্ষে ভোট চাই আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য। কারা কারা জান্নাতে যাবেন? আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করো। আরে ভাই যুবকেরা কই, তাকবীর দাও না, তোমাদের মাহফিলে তাকবীর নাই কা? আমাদের এই বাংলাদেশে ইসলামের জাগরণ দেখে, ভূমিধস বিজয় দেখে একটা ইবলিসি শক্তি মোছে তা দিচ্ছে।
ওরা ভাবতেছে পাইছি, হয়ে গেছে বাংলাদেশ মৌলবাদী, এখন জঙ্গি বইলা মৌলবাদী বানাইয়া একেবারে কি করবো, ক্ষমতা নিয়ে নিন। কারণ যদি জঙ্গি বলতে পারি, এস্টাবলিশ করতে পারি, মৌলবাদী বানাই দিতে পারি, ইসলামী চরমপন্থী সাব্যস্ত করতে পারি, তাহলে আমেরিকা আমার পক্ষে, ইউরোপ আমার পক্ষে, ভারত তো বৈশাই রয়েছে, ঠিক না? ক্ষমতাটা নিয়ে নেব। ওরা, আপনারা কি মনে করেন ওরা পরিকল্পনা ছাড়া বসে আছে? আপনাদের যত বেশি মাহফিলের এই দৃশ্য, আমার বক্তব্য, হুজুরদের বক্তব্য শুনতেছে, আর দে তোরা আরো তোরা কোরআনের পক্ষে ওয়াজ কর, পাবলিক আসুক, গোটা মজমা ভরে যাক, গোটা বাংলাদেশ ইসলামের পক্ষে যাক, তাহলে আমাদের আরো সুবিধা। ওরা কিন্তু হালুয়া রুটি খাচ্ছে ওই কল্পনা করে। আমি কইতেছি তোকে কপাল পোড়া, তোকে যে সময় নাই, তোরা যে আর তোকে এখন যা করবি লানত পড়বো তোকে উপরে, গজব পড়বো, ঠিক না? তোকে ওই শতাব্দীতে পেরেছিস, ওই শতাব্দীতে আফগানিস্তান কেন তালেবান আসলো, কেন কোরআন আসলো, ইসলামী আমার আইলো, মার 52 দেশ নিয়ে আইস, এখন দেশ একখানা লই আসতে পারবি না, সেই সামর্থ্য কারো আর হবে না। আর আসার যেই বলে যে তেলের বলে, টাকার বলে, ধনের বলে তো আসবেই, আল্লাহ ফকির বানাইয়া ভিক্ষুক বানাই দিব ওগুলি। আমরা খাবো মানে কি, তুই এখন না খাই থাকবি। আমাকেও এইটা এখন খাবারের কিতাব, খাবারের সংবিধান, খাবারের কনস্টিটিউশন, আর তোগো যত কনস্টিটিউশন এগুলি সব ফকিরির কনস্টিটিউশন, ঠিক না? তোরা এখন কাঙ্গাল হবি, ফকির হবি, দরিদ্র হবি। হ্যাঁ, তোদের জন্য এই কোরআনের দরজা দুয়ার খোলা না কি বন্ধ? খোলা। তোরাও আয়, খাইতে চাইলে কোরআনের মজলিসে আয়, কোরআনের রাজনীতিতে আয়, ঠিক না? একটা ডালিম হবে এই কোরআনের, এই শতাব্দীতে একটা ডালিম হবে। ইয়াস্তাজিল্লু আল ইসাবাতু বিল কাহফা, সহিহ মুসলিমের হাদিস। দাজ্জালের যে বিশাল লম্বা হাদিসটা আছে, ওই হাদিসের শেষাংশে যে এক দল লোক, 12, 13, 14 জন লোক একটা ডালিমের ছায়ায় বসে আশ্রয় নেবে। 12, 13 জন লোক একটা ডালিমের ছায়া, কোরআনিক ডালিম। কি ডালিম? ইসলামিক ডালিম। আল্লাহু আকবার, সহিহ হাদিস। তাহলে তো একটা ডালিম খাইতে হলে আমাকে পুরা মাহফিলের লোক বসতে হইব, এক একজন এক এক খান্দি ছিঁড়ে ছিঁড়ে খাবে। সুবহানাল্লাহ। আল্লাহ সেই ডালিমের যুগটা আমাকে দেখাই দেন আল্লাহ। মেজর ডালিম না, এটা বাস্তব ডালিম। এটা কি ডালিম? একটা আস্ত উট লাগবে, একটা আস্ত উট লাগবে এক ছড়া আঙ্গুর নিতে, এক ছড়া আঙ্গুর নিতে আস্ত একটা উট লাগবে। আল্লাহু আকবার। হাইব্রিড না, একবারে অরিজিনাল দেশিটা, আল্লাহটা। ও ভাইয়েরা, এখন সারা পৃথিবীর মধ্যে ফার্স্ট বিজনেস ল্যাঙ্গুয়েজ, ব্যবসা বাণিজ্যের ফার্স্ট ভাষা হইল আরবি। কারণ সব টাকা পয়সা আরব দেশে, মুসলমান দেশে। স্বর্ণের খনি, তেলের খনি সব মুসলমানদের কাছে, ঠিক না বেঠিক? চীনের মালাক্কা প্রদ্বীপ, যে মালাক্কা প্রণালী 800 কিলোমিটার লম্বা সরু নদী, এটা না হলে চীন অঞ্চল, ওইটা মুসলমানদের কাছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সারা বিশ্বের ব্যবসা বাণিজ্যের 1/3 মালাক্কা প্রণালীতে যায়। ওই প্রণালী আল্লাহ কয় যে না, এটা আমার প্রিয় নবী মাহবুবের উম্মতরে আমি দেব। হরমুজ প্রণালী আরেকটা আছে ইরানের সামনে, ঠিক না বেঠিক? ওইখান দিয়ে যায় আরেক অর্ধেক। তাহলে তো সব তো মুসলমানের কাছে। এই জন্য শিশুদেরকে আরবি শিখাবেন। কি শিখাবেন? এখন এশিয়ার বিজয়ের শতাব্দী, এশিয়ার ভাষাগুলি এখন বিশ্ব ভাষা হয়ে যাবে। এশিয়ার আরবি এখন বিশ্ব ভাষা ইনশাআল্লাহ। এশিয়ার উর্দু, বাংলা
এশিয়ার চাইনিজ, ইন্দোনেশিয়ান, এশিয়ার ফার্সি, এগুলি বিশ্ব ভাষা হয়ে যাবে। কারণ রিজিক সব কোথায়? ইমাম মাহদি এশিয়ান না, বাইতুল মুকাদ্দাসে উনি খলিফা হয়ে বসবেন, 7 মুহাদ্দিস শাসন করবেন এশিয়া। ঈসা আলাইহিস সালাম নামবেন আকাশ থেকে এশিয়ায়, সিরিয়ায় নামবেন, বাইতুল মুকাদ্দাসকে রাজধানী বানিয়ে বিশ্ব শাসন করবেন। এখন আরবি শিখবেন। কি শিখবেন? কারা কারা আরবি শিখতে রাজি আছেন? আল্লাহু আকবার। আমি একটা বুদ্ধি পাতায় দিয়া যাই, শব্দে শব্দে অনুবাদ আলা কোরআন পড়লে আরবি শিখে যাবেন। যেমন আলম তারা, তুমি কি দেখনি, কাইফা ফাআলা, কি রূপ করেছেন, রব্বুকা, তোমার রব, বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে, ইজা, যখন, যা, আসবে, নসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহ, এবং বিজয়। বুঝা যায়নি? ওয়ারাআইতা, আর তুমি দেখবে, আন্নাসা, মানুষদেরকে, ইয়াদখুলুন, প্রবেশ করছে, ফি দীনিল্লাহ, আল্লাহ দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। সহজ কিনা? আমার এইরকম শিশু শিক্ষার, শিশু, মহিলা, বয়স্কদের শিক্ষার 6000 বক্তব্য আছে আমার। আমি 1 কোটি শিশু, নারী, পুরুষকে এভাবে কোরআনের অর্থ সহ শিখাইছি। সহজ কাজে, কম্পিউটারের মতো মুখস্থ হয়ে যায়। ইন্নাল্লাহ, ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, আলা কুল্লি শাই, সকল কিছুর উপর, কাদির, সর্বশক্তিমান। কোরআন যে কত সহজ! পৃথিবীর বুকে কোরআনের মতো সহজ কোনো বুক, কোনো কিতাব, গ্রন্থ নাই। এটা পড়া সহজ, এটা বোঝা সহজ, এটা তর্জমা সহজ, এটা তাফসীর সহজ, সব কিছু, এটার আমল সহজ, এটা দিয়ে রাষ্ট্র বানানো সহজ, আর এটা দিয়ে সবচেয়ে সহজ হলো খাবার। একটু সুন্দর করে সুর করে পড়েন, দাওয়াত শুরু হয়ে যাবে। ধরেন আপনি আমেরিকা গেছেন, এখন আপনার পকেটে 1 পয়সাও নেই। এখন খোঁজ দিলেন, ভাই মুসলমানরা কোন এলাকায় থাকে? একজনের কথা অমুক এলাকা। রাস্তার কিনারে বসি এমন সুরেলা কণ্ঠে একটু তেলাওয়াত শুরু করলেন। আরে ভাই ভাই ভাই, আমার মন চাইছে আপনারা একটু নাস্তা করানো, ভাই একটু, ঠিক না? আর যেন কবে, ভাই কোন দেশের কারি সাহেব আপনি? ভাই আপনারা একটু আমার বাসায় নিয়ে যায়, আমার বাসায় একটু জিনের সমস্যা, একটু আপনি ঝাড়ফুঁক করে দিলে। তা আপনি বললেন, ভাই আমার তো $100 দিতে হবে, কারণ আমি এটা চিকিৎসা করি। অসুবিধা নাই। আপনি সবচেয়ে সহজ হলো কি? কোরআন দিয়া খাবার অর্জন করা। এত রিজিক, আল্লাহু আকবার। আপনি দেখবেন যে মক্তবের, আমি তো সারা বাংলাদেশ ঘুরি এই মক্তব নিয়ে। মক্তবের একজন শিক্ষক সর্বোচ্চ কত 5000 টাকা বেতন পায়, 5টা বাচ্চা পালে, স্ত্রী আছে, সে আছে, আবার শুনি হজ করে আসছে, আবার শুনি 500 টাকা প্রতি মাসে জমাও রাখে ইসলামী ব্যাংকে। আবার দেখি যে জমিদারের পোলার মতন শরীর, স্বাস্থ্য, বাচ্চাগুলি যেন হরিণের বাচ্চা। আমি আশ্চর্য হই। আমি সবচেয়ে বেশি প্রাণবন্ত পাই এই মক্তবের শিক্ষকদের। সারা বাংলাদেশ ঘুরে ঘুরে তামসা দেখছি। আর মেয়েদের ক্ষেত্রে তো অলৌকিক। মেয়েদের ক্ষেত্রে যে কোরআন, যেই মেয়েরা কোরআন পড়ে, আল্লাহু আকবার। আপনারা মেয়েদেরকে কোরআন পড়াবেন, হাফেজা বানাবেন, হাফেজা না বানালেও কোরআনের কারি বানাবেন। রংপুরে আমার এক মক্তবে আমি একবার গেলাম, দেখলাম যে প্রায় 30টা মেয়ে ক্লাস 9-10 স্কুলের ছাত্রী, এরা কোরআন পড়ে মক্তবে, অর্থসহ সুন্দর করে পড়ে। 3 মাস পরে আমি আবার গেলাম সেই মক্তব পরিদর্শন করে, দেখলাম ছাত্রীরা একজনও নাই। আমি মনে মনে একটু খুব রাগ হইলাম যে হয়তো বা হুজুররা ঠিক মতো পড়ায় নাই, শিক্ষক ঠিক মতো পড়ায় নাই, ছাত্রীরা চলে গেছে। জিজ্ঞাসা করলাম, আপনার এই যে এতগুলি ছাত্রী, 30 জনের মতো ছাত্রী দেখলাম, গেল কই? কয় হুজুর সব বিয়ে হয়ে গেছে। যেখানে 2 লাখ 2.5 লাখ ডিমান্ড ছাড়া, যৌতুক ছাড়া বিয়ে হয় না। কয়
যেই বক্তব্যে আসে, আরে মেয়েদের পড়াশোনা, আরে কত সুন্দর পড়া, আবার তাফসিরও করে, ব্যাখ্যাও করে, না এই মেয়ে নিলে তো আমার বংশ উজ্জ্বল হয়ে যাবে, না ফুতের বাবা নাই। 3 মাসে 30টা মেয়ে নাই। আর একটা কাহিনী বলি, ধনীর মেয়ে আর গরিবের মেয়ে, 2 মেয়ে আমাদের মক্তবের কোরআন শিক্ষা নিয়েছে। তা আমরা অফার করলাম যে তোমরা 2জনে 2টা মক্তব পড়াও, শিক্ষিকা হও। গরিবের মেয়ে বলল আচ্ছা ঠিক আছে আমি পড়াবো। ধনীর মেয়ে বলল না আমার তো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ আমি চলতে পারি, বাবার অনেক টাকা পয়সা আছে, থাক। বিশ্বাস করেন, এটা রংপুর মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের ঘটনা বলছে। গরিবের মেয়েটা যে কোরআন শিক্ষিকা হলো, 1 সপ্তাহের মধ্যে আল্লাহ তার একটা পরিবার, কোত্থেকে আসছে প্রস্তাব আইসা তারে বউ বানিয়ে নিয়ে গেছে। 2-2.5 লক্ষ টাকার কাজ আল্লাহ করাই দিয়েছে কোরআন দিয়া। তাহলে কোরআন যে বলি খাবারের কিতাব, এমনি কই, চোখে দেখছি তো। আচ্ছা, ধনীর মেয়েটা 6 মাস বসা, বিয়ের কোনো প্রস্তাব নাই। 6 মাস পরে একদিন এসে আমার সুপারভাইজারকে বলে, হুজুর বসে থেকে লাভ কি, তা আমিও একটা মক্তব দেন, আমি পড়াই। বিশ্বাস করেন, আমার সুপারভাইজার বলল আচ্ছা তুমি যাও, আগামীকাল সকালে আমি যাব, তুমি 33 জন মহিলা ঠিক করো, ওনাদেরকে সামনে রেখে আমি বক্তব্য দিয়ে তোমাকে শিক্ষিকা ঘোষণা দিয়ে আমি আসবো। উনি পরের দিন গিয়া দেখে ঘটক এসে বসে আছে। আমি যে কত অলৌকিক ঘটনা দেখেছি এই কোরআনের বরকত, যে কি জিনিস। অযথায় মানুষ, মেয়ে মানুষকে অন্তত আপনারা স্কুলে পড়াবেন না, অন্তত মেয়েগুলিরে মাদ্রাসায় পড়ান, মেয়েগুলিরে কোরআনের বিদ্যালয়ে দেন, আর স্কুলে দিলেও এক্সট্রা তাদেরকে কোরআন শেখাবেন। আপনি দেখবেন কোরআনের বরকত কি। প্রিয় ভাইয়েরা, যেহেতু বাংলাদেশে কোরআন আনতেই হবে, এখন আর উপায় নেই, নাহলে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশটাই থাকবে না যদি এবার কোরআন না আসে। যেসব বিশ্ব শকুনেরা, সারা গ্লোবাল বড় বড় স্বার্থপরেরা সব বাংলাদেশে, আমাদের ইউনিট সরকারের উপরে থাবা দিয়ে রাখছে। পার্শ্ববর্তী দেশটা তো আছেই, সে আরো কয়েকটাকে ডাকিয়ে আনছে, বুঝলেন না? আপনারা কি মনে করেন তারেক জিয়া দেশে আসে নাই এটা কোনো ছোট্ট ঘটনা? আপনি ধরেন এই একটা ঘটনার ভিতরে গোটা বাংলাদেশের আগামীর বিপর্যয়ের ইতিহাস লেখা আছে, এটা মনে করবেন। কিসের ভয়ে আসে নাই? একটা কিছু তো সে জানছে, যেটা আমি প্রায় বলি যে হয়তো নির্বাচন হবে না, নির্বাচন, যুদ্ধ হবে কনফার্ম, নির্বাচন হবে কিনা আল্লাহ জানেন, কিন্তু যুদ্ধ কনফার্ম, এটা হবেই, সেটা মনে রাখেন। তো এই জন্য কোরআন লাগবে। কোরআনওয়ালাদের সাথে যুদ্ধ করে পৃথিবীতে কেউ জয়ী হয় নাই, কোরআনওয়ালাদের সাথে যুদ্ধ করে কেউ জয়ী হয় না। আর এই যুগে তো অসম্ভব, কারণ নতুন করে মহারাজ আল কোরআন তার সাম্রাজ্য বিস্তার করবে। এখন যেটা সামনে দাঁড়াবে ওটারে আবাবিল দিয়া নাস্তানাবুদ করে দেবে। কথা বুঝেছেন? সামনে দাঁড়াইস না কেউ, অবস্থা খুব খারাপ। কিছু অনেকগুলো প্রশ্ন করেছেন, কোন মুসলিম সংগঠন অমুসলিম ব্যক্তিকে নির্বাচনের প্রার্থী বানাতে পারে কিনা, জানালে খুশি হব। وقال رجل مؤمن من آل فرعون, ফেরাউনের পার্লামেন্টে মুসা আলাইহিস সালামের একটা লোক ছিল। কার পার্লামেন্টে? সূরা মুমিন আছে না, সূরা মুমিনের মধ্যে এই পার্লামেন্টারিয়ানকে কেন্দ্র করে পুরা সূরাটার নাম হয়েছে আল মুমিন। সে ফেরাউনের পার্লামেন্টের সদস্য ছিল। সে যে মুমিন ছিল ওটা উপরে কেউ জানতো না, ভিতরে ভিতরে কি ইমানদার। আপনি কি মনে করেন জামাতের নমিনেশন নিচে এই লোকটা ভিতরে বেঈমান? অবশ্যই সে এই ইসলামকে পছন্দ করেই এই দলের সদস্য হয়েছে।
ভিতরে একখানি ঈমান অবশ্যই আছে। সে প্রকাশ করবে না, প্রকাশ করলে তো তারে 14 গোষ্ঠী ছাড়া করে দেবে, বুঝেন না? আছে এরকম। আর নবীজি খাঁটি কাফের আবু তালেব, ঠাকুর, আরবদের মূর্তি পূজার ঠাকুর ছিল আবু তালেব। সে ঠাকুরের বাসায় 13 বছর থাইকা নবীজি ইসলামী দাওয়াতের কাজ করছে। তারে দিয়া শেল্টার নিছেন, তারে দিয়ে আবু জাহালদেরকে ঠেকাইছে, ঠিক নেবে ঠিক? তো আবু জাহালরা এই যুগে আছে না নাই? তো এরকম 2-1 আবু তালেব ঠাকুরকে যদি আমরা রাখি সাথে, সমস্যা আছে? সমস্যা আছে। তাহলে সব যুগে 2-1 আবু তালেব লাগে ইনশাল্লাহ। না, এগুলি যেহেতু নতুন বিষয় তো জনগণের জানার অভাব থাকতে পারে, সেই জন্য এক্সাম্পলটা দিয়ে দিলাম যে এটা ঠিক আছে, এটা উত্তম কৌশল, উত্তম একটা কৌশল। তাদেরও তো হেদায়েতের দরকার। এই উসিলায় হয়তো কয়েক হাজার মূর্তি পূজারীরা আল্লাহ তাআলার হৃদয়ের মধ্যে কখন যে চেঞ্জ এনে দেবে তারা টেরও করতে পারবে, ঠিক না? বন্ধু বন্ধু ধর্ম গ্রহণ করে, দুর্বল সবসময় সবলের ধর্ম গ্রহণ করে। তো তারে যারা নমিনি দিছে তারা সবল, সে দুর্বল, সে ধীরে 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 সবলদের ধর্মটা নিয়ে চর্চা করবে, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। আর যদি সে আবু তালেবে থেকে যায় সমস্যা নাই। এক্সাম্পল তো আছে, স্বয়ং নবীজি তারে দিয়ে উনি শুধু দাওয়াতি কাজ করিয়েছেন এমন না, তার রান্না করা খাবার খেয়েছেন। তার চৌকিতে একসাথে আবু তালেব ভাতিজাকে আগলে রেখে তার সাথে রাখতেন কাফেরদের যন্ত্রণার কারণে। সেই আবু তালেবের মতো আমরা এই বাংলাদেশটাও অনেকটা নবীজির আমলের মুশরিকদের চতুর্দিকে মুশরিকদের ঘেরাও না, তো আমাদেরও আবু তালেব দরকার আছে। অনেকে ইসলামী সংগঠন বা আন্দোলনের কথা বলে, আসলে ইসলামী আন্দোলন বলতে কি কিছু আছে? এটা কি ফরজ? ইসলাম মানে আন্দোলন, বিপ্লব। ইসলাম একটা বিপ্লব। আপনি আজকে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন, আপনার জীবনের খোল নলচা সহ, আপনার চিন্তা চেতনা সহ, আপনার পোশাক আশাক, খাবার দাবার, আপনার ভাবনা, আপনার কর্ম চরিত্র টোটাল বিপ্লব করে দিবে, ঠিক না? ইসলাম মানেই তো হলো সব কিছু চেঞ্জ, ঠিক না? এখন এটাকে আপনি বাংলা ভাষায় আন্দোলন বলেন, বিপ্লব বলেন, যার যার ভাষায় বলে, কিন্তু মূল জিনিসটা যে একটা বিপ্লবাত্মক একটা পরিবর্তন, সব কিছু চেঞ্জ হয়ে নতুন এক মানুষ হয়ে যাওয়া, এটা ইসলামে আছে না নাই? ইসলাম দিয়ে তো এটাই হয়, এটাই হয়। তো সেজন্য এগুলি ঠিক আছে, এগুলি যার যার লোকপ্রথায় এগুলি আমরা ব্যবহার করি। হযরত ইসলামী শরিয়া কি? ইসলামী শরিয়া হলো, ধরেন আব্দুল্লাহ মারা গেছে, আব্দুল্লাহ কি? এটা ইসলামী বিধান, মারা যাওয়া ইসলামী বিধান। কার বিধান? মৌলানা মওদুদী রহমতুল্লাহ, বড় আলেম ছিলেন, বিশ্ববিখ্যাত চিন্তানায়ক ছিলেন। আপনি সৌদি আরব যান, সৌদি আরব যান, মৌলানা মওদুদী রহমতুল্লাহ আলাইকে কত সম্মান করে মদিনা ইউনিভার্সিটির আলেমরা, মক্কা ইউনিভার্সিটির আলেমরা। আপনি গোটা সিরিয়ায় যান, 21টা আরব রাষ্ট্রে যান, সবাই এই আলেমটারে অনেক বড় সম্মান করে। মদিনা ইউনিভার্সিটির যারা প্রস্তাবক ছিলেন, রূপকার ছিলেন, তার মধ্যে মৌলানা মওদুদী একজন। কিছু ভুল তো মানুষের থাকেই, আমারও ভুল আছে, আপনারও ভুল আছে। প্রত্যেক তাফসির কারকের গন্ডায় গন্ডায় ভুল বের হয়, ভুল আছে। ভুল হলো মানুষের অলংকার। ভুল কি? মানুষের অলংকার। আদম যদি ভুল করে ওই ফলটা না খাইতেন, আপনারা কেউই জন্ম হইতেন না, 1,24,000 নবীর কেউই আসতো না। কারণ ওই ফলটা না খেলে দুনিয়ায় আসা হইতো না, আর আমাদের সব কপাল পোড়া, একটাও দুনিয়াতে আসতাম না, আজকের এই মাহফিলও হইতো না, এই তাফসিরও হইতো না, ঠিক না বে ঠিক? তাহলে ওই ভুলটা লক্ষ লক্ষ শুদ্ধের চেয়েও মূল্যবান,
মানুষ যে ভুলগুলি করে যদি সে তওবা করতে পারে, তার এক একটা ভুলের মূল্য কোটি কোটি পুণ্যের চেয়েও বেশি। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাদের সব পাপকে পুণ্যে রূপান্তর করে দেবেন। যাদের নেক আমল একটু বেশি হবে, আল্লাহ তাদের পাপগুলোকে কিয়ামতের দিন কি বানাবেন? পুণ্য বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ।